আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও হয়তো যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকালে যে কচুরলতি নিয়ে বসে পড়লাম। শুক্রবারে তো গৃহিণীদের কাজের শেষ নাই, সবাই ছুটিতে থাকে, শুধু সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমায়। যে সারা সপ্তাহ কাজ করেছি, এখন আর দিনটা হচ্ছে ছুটির দিন, আরাম করার পালা। কিন্তু দেখেন আমাদের কোনোই অবসর নেই, শুধুই কাজ করতে হবে। শুক্রবারেরও বেশি ঝামেলা, যত কাপড় চোপড় আছে, যত রান্না বাড়ি ভালো মন্দ খাওয়া সবই শুক্রবারে। কি আর করার। এই যে কচুরলতি নিয়ে বসে বললাম, সাথে ফ্রিজে 2টা ইলিশ মাছ ছিল, সে মাছ 2টা বের করে নিলাম। 2টাই তো আর রান্না করা লাগবে না, ইলিশ মাছের ভিতর কিছুটা দেব আর বাকিটা ফ্রিজে তুলে রেখে দেবো। এই যে ইলিশ মাছগুলো আমি একটা গামলার ভিতরে পরিষ্কার করে নিলাম। বাইরে পরিষ্কার করার দরকার হয় না, কারণ এটা ইলিশ মাছের আঁশটা তো খুবই নরম থাকে, মানে হালকা হাত দিয়েই উঠানো যায়, সেজন্যই আমি গামলার ভিতরে কাজটা করে নিলাম। এবার এই ইলিশ মাছের মাথাটা 2 টুকরো করে বাকি 2টা মাছ দিয়ে আমি লবণ হলুদ মাখায় নিলাম। লতিগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার কড়াইতে দিয়ে দিছি গরম তেল। গরম তেল দেওয়ার পরে আমি মাছগুলো হালকা নেড়ে নেব। যেহেতু লবণ হলুদ মাখাইছি, এই হালকা নেড়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে লবণ হলুদটার গায়ে বসে যায়, সেজন্যই আর কি, এছাড়া কিছুই না। কারণ ইলিশ মাছ না ভাজলেও হয় তেলে, কিন্তু আমি একটু দিয়ে নেড়ে নিই যাতে লবণ হলুদটা ভালো করে চলে যায়। এবার বাকি 2টা পেটির যে মাছ ছিল সে 2টাও দিয়ে নিলাম। দিয়ে এবার ওই ইলিশ মাছ ভাজার তেলেই আমি কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন ভালোভাবে একটু নরম হয়ে আসবে, ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো ঝাল বাটা, আদা রসুন বাটা আর জিরা বাটা। যেহেতু পেঁয়াজ দিয়েছি তাই পেঁয়াজ বাটা দিইনি। এবার লবণ আর একটু হলুদ দিয়ে এবার ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না খেতে কে ভালোবাসেন কমেন্ট করে জানিয়েন কিন্তু। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ইলিশ মাছের পেটে অল্প একটু ডিম হয়েছিল, সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পরে 5-6 মিনিট মতো কম রাখার পরে এবার ভালোভাবে নেড়ে নিলাম। এবার ওই মাছের টুকরা দিয়ে আর ওই ডিম দিয়ে আমি হচ্ছে কচুরলতিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কচুরলতিটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতরে পানি দিয়ে দেবো। আসলে আমি এভাবেই রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এক একজন তো এক একভাবে রান্না করে। কেমন হয়েছে জানাবেন কিন্তু। এটা কিন্তু অরিজিনালি খেতে খুবই মজা হয়। আপনারা নিজে না খেলে বুঝতে পারবেন না, কারণ পানিতে কচুরলতি দিয়ে সিদ্ধ করে খাওয়া আর একটু কষিয়ে খেয়ে দেখবেন দুটোর ভিতরে কত পার্থক্য। এরকম করে খেয়ে তখন আপনি এর স্বাদটা আসলেই ভুলতে পারবেন না। এই যে আমার রান্নাবাড়া শেষ হয়ে গেল, তা আজকের মতো বিদায়।